বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন আর্থিক তদন্তের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্ধের প্রক্রিয়ায় থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানত রয়েছে ১৬,০৭৬ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩,৫০০ কোটি টাকাই পাচার হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তিগত আমানতকারীর সংখ্যা প্রায় ২৭,০০০। দায়, সম্পদ ও সক্ষমতার সূচক পর্যালোচনায় প্রতিষ্ঠানগুলোকে বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে আদালতে থাকায় রোববার পিপলস লিজিংকে বাদ দিয়ে বাকি ৪ প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ঘোষণা করে পর্ষদ বাতিল করে প্রশাসক দেয় বাংলাদেশ ব্যাংক। লিকুইডেশনের আওতায় নিয়ে আসা হলো, যেখানে ইতিমধ্যে আমরা প্রশাসকও নিয়োগ দিয়েছি। যে প্রশাসকের মুখ্য কাজ হবে এই লিকুইডেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করা। অবসায়নে থাকা ৪ প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরাও অগ্রাধিকারের ভিত্তিতে টাকা পাবেন। ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রাহক পর্যায়ে তাদের আমানত অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংক রেজুলেশন অনুযায়ী আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। এছাড়া প্রত্যেক আমানতকারীকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে স্কিমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।